আজকে যৌবন আছে আল্লাহর ইবাদত করে না, যৌবন আছে আল্লাহর ইবাদত করে না। ব্রাজিলের পতাকা উড়াই বেড়ায়, আর্জেন্টিনার পতাকা উড়াই বেড়ায়। যৌবন আছে, যৌবন থাকবে না। যারা দাড়ি পাকা, আমার মতো বৃদ্ধ দাড়ি পাকা আছে, আমাদেরও একদিন যৌবন ছিল, আজকে নাই। আজকে মাজা বাঁকা হয়ে গেছে। আজকে আমরা কবরের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওনার কবিতার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাবু লানা ইয়াউদু, বাকাইতু আলা শাবাবিন বিদামে আইনি, বাকাইতু আলা শাবাবিন বিদামে আইনি, ফালাম ইউগনিল বুকা ওয়ালান নাহিবু। হে যুবক, আজকে তুমি যুবক আছো, আজকে তুমি তারুণ্য আছো, আজকে তুমি নামাজ পড়তে পারো, আজকে তাহাজ্জুদ পড়তে পারো, আজকে ইশরাক পড়তে পারো, চাষ পড়তে পারো, আওয়াবিন পড়তে পারো, উযু রাখতে পারো, শরীরে শক্তি আছে, দৈহিক গঠন ভালো আছে, তোমার এই যৌবনকাল থাকবে না। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাবু লানা ইয়াউদু। পৃথিবীর বুকে যত দাড়ি পাকা মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা ওই যৌবনকাল ফেরত পাওয়ার জন্য কতই না কামনা করেছে, কিন্তু পৃথিবীর বুকে একজনের যৌবনকাল কি ফেরত এসেছে? আসছে আর আসবে। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, হযরত আলী বলেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাবু লানা ইয়াউদু, বাকাইতু আলা শাবাবিন কদ মা'আত আইনি, বাকাইতু আলা শাবাবিন বিদামি আইনি, ফালাম ইউগনিল বুকা ওয়ালান নাহিবু। তুমি যদি চোখের পানি ফেলতে ফেলতে, চোখের যদি অশ্রুর পাহাড়, চোখের যদি অশ্রু দিয়ে যদি অশ্রুর নদীও গড়িয়ে দাও, তাহলে তোমার এই যৌবনকাল ফেরত আসবে না। সুতরাং তুমি তোমার এই যৌবনকালকে আল্লাহর ইবাদতের অপূর্ণ সুযোগ বানাও। মুহররম মাস ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ একটি মাস। 4টি মাস আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত, তার ভিতরে একটি মাস মুহররম। এই মুহররম মাসের আশুরার রোজা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ এই আশুরার রোজা পালন করতেন। এই জন্য বনি ইসরায়েলের ইহুদিরাও আশুরার রোজা পালন করেন, কিন্তু রাসূল বলছেন, ইহুদিদের সঙ্গে তোমরা বিরোধিতা করো। ইহুদিরা একটা রোজা থাকে আশুরার 10 তারিখে, ওদের রোজাও তো ঠিক মতো না, উপবাস বলা হয়। যেমন হিন্দুরা, অন্যান্য ধর্মাবলম্বীরা উপবাস করে, ফলমূল এগুলো খায়, মানে ভাত বা ন্যাচারাল খাবার খায় না। রাসূল বলছেন তাদের সঙ্গে বিরোধিতা করো, হয় 9 অথবা 10, অথবা 10 অথবা 11, এই 2 দিন তোমরা রোজা পালন করবে। আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা এর দ্বারা তোমার 1 বছরের আগের এবং পরের গুনাহ মাফ করে দেবেন। মুহররমের মাস সব থেকে গুরুত্বপূর্ণ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যত গুরুত্বপূর্ণ বর্ণনা করেছেন, তার ভিতরে একটি বড় বিষয় হলো কিয়ামত যে হবে, সেই কিয়ামতের দিনটা হবে মুহররমের মাসের আশুরার 10 তারিখের জুমার দিন কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ বনি ইসরাইলকে ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ যে তিনাদেরকে মুক্ত করেছিলেন, এটাও করেছিলেন এই আশুরার 10 তারিখে। এই আশুরার 10 তারিখের অনেক অনেক ফাজাইল, অনেক অনেক বরকতপূর্ণ রয়েছেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তিনারা লেখেন, সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো আশুরার মুহররমের মাস হবে এবং তারিখ হবে 10 এবং বারটা হবে জুমা। ওই দিন আমার আল্লাহ দুনিয়ায় কিয়ামত কায়েম করবেন। কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় হলো, সেই কিয়ামতের জন্য আমার আপনার কি প্রস্তুতি? সেই কিয়ামতের জন্য আমার আপনার দুনিয়ার কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই। বছর আসে এবং যায়, মুহররম আসে যায়, জীবনের বছর চলে যায়, মাস চলে যায়,
10, 20, 50, 60, 70 বছর আমাদের হায়াত হয়ে গেছে, কিন্তু ওই আখিরাতের কিয়ামতের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওহে দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো, সেই কিয়ামতের দিনকে, যেই দিন তোমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে। তোমার জিন্দেগির এক একটা নিঃশ্বাসের হিসেব আল্লাহকে বুঝাই দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে, যেই দিন আল্লাহর দরবারে তোমাদেরকে উঠতে হবে। একটা কিয়ামত হলো যেই ব্যক্তি যখন মারা যায় তখনই তার কিয়ামত মনে করেন যে শুরু হয়ে গেল। আর আরেকটা হলো ইয়াউমুল ফাসল, মোট সারা জীবনের সমস্ত মানুষকে একত্রিত করে হিসাব করা, এটা হলো কিয়ামতের দিন। এই আশুরার মাসের 10 তারিখে আল্লাহর কি কুদরত দেখেন। আগামী সপ্তাহের যে শুক্রবার পড়েছে মুহররমের 10 তারিখ, এই 10 তারিখ জুমা বারও পড়ে যাচ্ছে। হাদিসের ভিতরে আসছে, যখন এরকম কোনো দিন দুনিয়ার বুকে পড়ে, মানুষ ব্যতীত কুল কায়নাতের সমস্ত মাখলুকাত আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে, আল্লাহ না জানি আজকে কিয়ামত হয়ে যায়, না জানি আজকে সিংহাই ফুৎকার হয়ে যায়, না জানি আল্লাহর দরবারে উঠতে হবে। তাদের জন্য কিন্তু জাহান্নাম নাই, তাদের জন্য জান্নাত নাই। এরপরে ওয়াইদাল উহুশু হুশিরাত, গোটা পৃথিবীর মানব দানব কুল কায়নাতের প্রাণী যারা আছে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ তাআলা উঠাবেন। এমনকি একটা শিংওয়ালা বকরি, শিংবিহীন বকরিকে যে একটা গুতা দিয়েছিল, তার হিসাবও আল্লাহ তাআলা করবেন সেই দিন। করার পরে আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। কুল কায়নাতের সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে, কিন্তু তাদের জন্য কোনো জান্নাত নাই, কিন্তু মানুষের জন্য জাযা এবং সাজা আছে। আল্লাহর নিয়ামত আমলের প্রতিদানও আছে। বদ আমলে করে তওবা করে যদি মারা না যায় তাহলে তার শাস্তিও আছে। এই জন্য কিয়ামতের আখিরাতের পরকালের প্রস্তুতি নিতে হবে না হবে না। মুফাসসিরিন একরাম লেখেন, আশুরার সব থেকে বড় শিক্ষা হলো মানুষ যেন তার আল্লাহর পরিচয় পেয়ে যায়, মানুষ যেন তার মালিকের পরিচয় পেয়ে যায়, মানুষ যেন আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাওহীদ, আল্লাহর সিফাত, আল্লাহকে যেন তারা সঠিকভাবে চিনতে পারে। নিজের জিন্দেগির ভুল থেকে তারা যেন ক্ষমা চায়, নিজের জিন্দেগির ভুল থেকে তারা যেন ফেরত আসে, তারা যেন আল্লাহর পথে ধাবিত হয়। অতীতের জীবনের যত ভুল তারা করেছে, অতীতের ভুল থেকে তারা ক্ষমা পেয়ে অনন্ত অসীমকাল জান্নাতের জন্য যেন তারা প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ। এই আয়াতের ভিতরে আল্লাহ খালি মুমিনদেরকে বলেন নাই, কুল কায়নাতের যত মানুষ দুনিয়ার বুকে এসেছেন, বনি আদমের বংশধর আর যারা আসবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওই দিনকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, ওই দিনকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প হলো মহা ভূমিকম্প। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর বুকে ভূমিকম্প হয়। আমি জাপানে গিয়েছি, মানুষ জাপানে হাইরেঞ্জ বিল্ডিং করে না, বড় বড় বিল্ডিং করে না, কারণ ভূমিকম্প প্রবণ এলাকা। এই জন্য সেখানে মানুষ ছোট ছোট বিল্ডিং করে, ছোট ছোট ঘর করে, এমনকি কাঠের ঘরও করে, 2 তলা 3 তলা এরকম অল্প অল্প বিল্ডিং করে, কারণ ভূমিকম্পর ভয় পাওয়া যায়। আজকে আমেরিকার নিউ ইয়র্ক সিটি বলেন, আর লন্ডন বলেন, বাংলাদেশ বলেন, জাপানের টোকিও বলেন, পৃথিবীর বুকে যদি 9 রেক্টার স্কেলে ভূমিকম্প হয়, গোটা পৃথিবীর বুকে আর কিছুই থাকবে না, সব মাটির সাথে মিশে যাবে। জালজালা বলা হয় ভূমিকম্পকে। কিয়ামতের ভূমিকম্প কেমন হবে? মুফাসসিরিন কিরাম এর ব্যাখ্যার মধ্যে বলেন, লক্ষ লক্ষ নাই, কোটি কোটি নাই, বিলিয়ন বিলিয়ন নাই, ট্রিলিয়ন ট্রিলিয়ন রেক্টার স্কেলে আল্লাহর পক্ষ থেকে এত বড় ভূমিকম্প হবে,
গোটা পৃথিবীর হিমালয়ের চূড়া যেগুলো আছে দুনিয়ার সব থেকে বড় বিশাল পাহাড়, এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিয়ামতের এক ভূমিকম্পে। আল্লাহ ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস, সমস্ত পাহাড় পর্বত হিমালয়ের পাহাড় যত বড় বড় সূর্য পাহাড় এবারের চূড়া বলেন না কেন, আল্লাহর গোটা পৃথিবীর পাহাড়গুলো ধূলিকণার মতো উড়ে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন তোমরা ওই কিয়ামতকে ভয় করো, জীবনকে শুধরে নাও, জীবনকে শুধরে নাও, আল্লাহর দিকে ধাবিত হও, গুনার থেকে ফেরত আসো, হারাম খানা থেকে ফেরত আসো, মসজিদের সঙ্গে সম্পর্ক করো, কোরআনের সঙ্গে সম্পর্ক করো, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করো, জান্নাতের সঙ্গে সম্পর্ক করো, গুনার থেকে বেঁচে থাকো, গুনার থেকে বেঁচে থাকো, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো, আল্লাহর আযাব গজব থেকে বেঁচে থাকো, আল্লাহর জাহান্নামের ভয় তোমরা অন্তরে ধারণ করো, তোমরা জান্নাতের নাজ নিয়ামতের কথা স্মরণ করো, নিজের জীবনকে তোমরা শুধরে নাও, নিজের জীবনকে সংশোধন করে নিজের জীবনটাকে পবিত্র অনন্ত অসীমকালের জন্য প্রস্তুতি করে নাও। দুনিয়ার জীবন খুব অল্প, খুব ক্ষণস্থায়ী, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে অনন্ত অসীমকালের প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যৌবন আছে আল্লাহর ইবাদত করে না, যৌবন আছে আল্লাহর ইবাদত করে না, ব্রাজিলের পতাকা উড়াই বেড়ায়, আর্জেন্টিনার পতাকা উড়াই বেড়ায়। যৌবন আছে, যৌবন থাকবে না। যারা দাড়ি পাকা, আমার মতো বৃদ্ধ দাড়ি পাকা আছে, আমাদেরও একদিন যৌবন ছিল, আজকে নাই, আজকে মাজা বাঁকা হয়ে গেছে। আজকে আমরা কবরের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার কবিতার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাবু লানা ইয়াউদু, বাকাইতু আলা শাবাবিন বিদামি আইনি, বাকাইতু আলা শাবাবিন বিদামি আইনি, ফালাম ইউগনিল বুকা ওয়ালান নাহিবু। হে যুবক, আজকে তুমি যুবক আসো, আজকে তুমি তারুণ্য আসো, আজকে তুমি নামাজ পড়তে পারো, আজকে তাহাজ্জুদ পড়তে পারো, আজকে ইশরাক পড়তে পারো, চাষ পড়তে পারো, আওয়াবিন পড়তে পারো, উযু রাখতে পারো, শরীরে শক্তি আছে, দৈহিক গঠন ভালো আছে, তোমার এই যৌবনকাল থাকবে না। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাবু লানা ইয়াউদু। পৃথিবীর বুকে যত দাড়ি পাকা মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা ওই যৌবনকাল ফেরত পাওয়ার জন্য কতই না কামনা করেছে, কিন্তু পৃথিবীর বুকে একজনের যৌবনকাল কি ফেরত এসেছে? আসছে আর আসবে। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, হযরত আলী বলেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাবু লানা ইয়াউদু, বাকাইতু আলা শাবাবিন কদ মা'ত আইনি, বাকাইতু আলা শাবাবিন বিদামি আইনি, ফালাম ইউগনিল বুকা ওয়ালান নাহিবু। তুমি যদি চোখের পানি ফেলতে ফেলতে, চোখের যদি অশ্রুর পাহাড়, চোখের যদি অশ্রু দিয়ে যদি অশ্রুর নদীও গড়িয়ে দাও, তাহলে তোমার এই যৌবনকাল ফেরত আসবে না। সুতরাং তুমি তোমার এই যৌবনকালকে আল্লাহর ইবাদতের অপূর্ণ সুযোগ বানাও। दर जवानी कुन रियाजत गर तुझे मंजूर है, दर जवानी कुन रियाजत गर तुझे मंजूर है, चंद रोज गम सालिया फिर उम्र भर मसरूर है, चंद रोज गम सालिया फिर उम्र भर मसरूर है। তোমার এই সামান্য জীবন বার্ধক্য যখন হয়ে যায়, তুমি ইচ্ছা করলে উযু রাখতে পারো না, ইচ্ছা করলেও তাহাজ্জুদ পড়তে পারো না, ইচ্ছা করলেও চাষ্ট পড়তে পারো না, ইচ্ছা করলে আওয়াবিন পড়তে পারো না, তোমার দৈহিক এত শক্তি থাকে না। কিন্তু তোমার যে যৌবনকাল আল্লাহ দিয়েছেন, এই যৌবনকালে ক্ষণিকের যৌবনকাল যদি তুমি ইবাদত করো কিছুদিন, তাহলে অনন্ত অসীমকাল তুমি এমন জিন্দেগি পাবে, এমন পবিত্র জিন্দেগি পাবে, অনন্ত অসীমকালে জান্নাতের তুমি যুবরাজ হয়ে যাবে। আল্লাহ দুনিয়ার যুবরাজ হইলে এই যুবরাজগিরি একদিন শেষ হয়ে যাবে, রাজার রাজত্ব শেষ হয়ে যাবে। জান্নাতের যদি দুলহান হও, জান্নাতের যুবরাজ হও, তাহলে এই যুবরাজগিরি অনন্ত অসীমকাল থাকবে, কখনো শেষ হবে না। কারণ বৃদ্ধ বয়সে সবাই কিছু না কিছু আল্লাহকে ভয় করে,
বৃদ্ধ বয়সে মানুষ আল্লাহর দিকে ফেরত আসে, দিল চায়, শরীরে শক্তি নাই, যৌবনের চাহিদা নাই, চোখে পাওয়ার নাই, ব্রেনে ধরে না, পায়ে শক্তি নাই, এখন আল্লাহ বিল্লে করার কাম, কয়দিন পরে তো কবরে যাবে। এই জন্য কবি দুঃখ করে বলছেন, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুলগজালম মিশাওয়াদ পরহেজগার, ওয়াক্ত পীরি গুলগজালম মিশাওয়াদ পরহেজগার। মানুষ বৃদ্ধ বয়সে পরহেজগার হতে চায়, নামাজি হইতে চায়, কিন্তু তুমি কি জানো যুবক, তোমার যৌবনকালের ইবাদত, যৌবনকালের তওবা, যৌবনকালের বندگی আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ইবাদতের মতো যুবকদের ইবাদতকে আল্লাহ কবুল করে না। কারণ বৃদ্ধ বয়সে সবাই কিছু না কিছু নেককার হওয়ার চেষ্টা করে। এই নেককার আল্লাহওয়ালা নেক মানুষ, আহলে ইলম, আল্লাহর ইবাদত, রিয়াজত, মুজাহিদা, আল্লাহর পথে ধাবিত হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে সিলেবাস বানাই দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। আর তুমি যদি নিজেকে জান্নাতের উপযুক্ত হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, জান্নাতের প্রতীক হইতে চাও, জান্নাতের মালিকানা পেতে চাও, যারা জান্নাতের মালিকানা পেয়েছেন, যারা আল্লাহর পথের প্রতীক হয়েছেন, গোটা জীবনকে যারা কোরবানি করে আল্লাহকে যারা চিনেছেন, আল্লাহর রাস্তা যারা পেয়েছেন, আল্লাহর রাস্তায় পরিচয় যারা পেয়েছেন, আল্লাহর রাস্তায় যারা পদচারণা করেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জান্নাতি হিসেবে, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ওই সমস্ত নেককার আল্লাহওয়ালাদের সোহবত, তাদের সান্নিধ্য অর্জন করো। তুমি দুনিয়ার বুকে দুনিয়ার মানুষকে মডেল বানাও না, আল্লাহওয়ালাদেরকে মডেল বানাও, নেককারদেরকে মডেল বানাও, আখলাকওয়ালাদের মডেল বানাও, উলামাদেরকে মডেল বানাও, সুলাহাদেরকে মডেল বানাও, কামেল পীরদেরকে মডেল বানাও, খাঁটি হক্কানি আল্লাহওয়ালাদেরকে মডেল বানাও, তাদের সান্নিধ্য অর্জন করো। যদি তুমি তাদের সান্নিধ্য অর্জন করতে পারো, তারা সারা জীবনের এলেম আর আমল আর রিয়াজাত সাধনার বিনিময়ে আল্লাহর যে পথ তারা পেয়েছে, ওই পথে চলা তোমার জন্য সহজ হয়ে যাবে। তাদেরকে ফলো করো। কুনু মা'আস সাদিকিন। এবং এটা শুধু হওয়ার জন্য বলে নাই, এই কুনু হলো আমরের সিগা, আল্লাহর আদেশ, জমা মুজাক্কার হাজির। কুনু, তাদের দলভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও, আমার সত্যবাদী বান্দা। এই সত্যবাদী বান্দা হলো নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককার, উলামায়ে কেরাম। একজন মানুষ যখন আল্লাহওয়ালাদের সান্নিধ্য এসে যায়, তার জীবন কেমন পরিবর্তন হয়ে যায়। একজন যদি যুগের বাদশাও হয়, একজন যদি যুগের রাজাও হয়, মহারাজাও হয়, গোটা পৃথিবীর বাদশাও হয়, ওই বাদশার জন্য জরুরি সেই জন্য হক্কানি আল্লাহওয়ালাদের সান্নিধ্য অর্জন করে। আপনারা ইতিহাস জানেন, মুঘল সাম্রাজ্য পাক ভারত উপমহাদেশের ভিতরে, সাবকন্টিনেন্টের ভিতরে এত বড় রাজত্ব ছিল মুঘলদের সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যের ভিতরে একজন বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশাহ জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর নিজের জীবন কালো ছিল, নিজের জীবনে অন্ধকার ছিল, আমল থেকে আখলাক থেকে আল্লাহকে পাওয়ার থেকে দূরে ছিল। কিন্তু এই বাদশাহ জাহাঙ্গীর যখন মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ইলম শিখলেন, আল্লাহ পাক তাকে এমন পরিবর্তন করে দিয়েছিলেন, জাই নামাজের উপরে তাহাজ্জুদের সিজদার চোখের পানি দিয়ে বাদশাহ জাহাঙ্গীরের জাই নামাজ ভিজে যাইত। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুঘল সম্রাটের বাদশাহ জাহাঙ্গীর, তার প্রথম জীবন তো কত খারাপ ছিল। হুজুরকেও গ্রেফতার করছিলেন, গোয়ালিয়ার দুর্গে জেলখানায় রেখেছিলেন, তারপরে ছেড়ে দিয়েছিলেন। বলল, হুজুর আপনি মাফ প্রতিশোধ নেবেন না? বলল, না, আমি প্রতিশোধ চাই না, আমি দোয়া করি আল্লাহ জাহাঙ্গীরকে হিদায়াত দান করে। আল্লাহ। মোহাম্মদ খান, কাবুলের গভর্নর মোহাম্মদ খান, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ ছিলেন। উনি অভ্যুত্থান করে জাহাঙ্গীরকে জেলখানায় পড়লেন, গোয়ালিয়ার দুর্গ থেকে শেখ আহমদ সরহিন্দিকে বের করলেন। উনি বের হওয়ার পরে বলল, জাহাঙ্গীরকে ছেড়ে দাও,
দোয়া করলেন, আল্লাহ আল্লাহ জাহাঙ্গীরকে ভালো বানায় দাও। আল্লাহ জাহাঙ্গীর যদি নেককার হয়ে যায় গোটা ভারতবর্ষ নেককার হয়ে যাবে। আল্লাহওয়ালারা প্রতিশোধ গ্রহণ করে না। এরা যখন জাহাঙ্গীর দেখলেন যে ব্যক্তি রাজত্বও নিল না, আমাকেও ছেড়ে দিল, হুজুরের কাছে গিয়ে বায়াত হয়ে ইলম শিখতে লাগলেন। আল্লাহ তিনাকে এক পর্যায়ে এমন বানায় দিয়েছিলেন যে বাদশাহ জাহাঙ্গীর নিজের ঘরের ভিতরে শিকলি টানায় রেখেছিলেন। রাজ দরবারের বাইরে যত রাত হোক, আমার কোনো প্রজা যদি কোনো বিপদগ্রস্ত হয়, মুসলিম হয়, এই ইনসাফের শিকলি টান দেবে। রাত 2টা হোক 1টা হোক, আমি এসে তার প্রয়োজন পূর্ণ করে দেব। জাহাঙ্গীরের শেষ জীবন। আল্লাহওয়ালাদের সোহবাত। गर हवाई ई सफरदारा दिला दामने रह बरबगीरो पसपिया दर इरादत बाश सादक ऐ फरीद ताबिया भी गुंजो इरफारा कलीद बेरफीक़े हर के शुद्दर राह इश्क उम्र बुगज़श्त वानिशाद आगाहेश। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যারা পেয়েছে তাদের দলভুক্ত হয়ে যাও। রফিক বিহনে এ পথে চলে যেজন মঞ্জিলে পৌঁছাইতে না পারে, হারাই জীবন। তুমি সারা জীবন চেষ্টা করবা, কত দূর আগাইতে পারবা, কিন্তু যিনারা 100 বছর আল্লাহর ইবাদত করে যেই সান্নিধ্যে পেয়েছেন, ক্ষণিকের দরবারে তার এলেমের দরবারে বসলে তিনি তোমাকে অল্প কথার ভিতরে সেই রাস্তার সন্ধান দিবে। সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর পাক ভারত উপমহাদেশের কাবুল থেকে হিমালয় পর্যন্ত, তামিলনাড়ু, গোটা বার্মা, সমস্ত গোটা ভারতবর্ষের বাদশাহ, 51 বছরের বাদশাহ, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর সবালে বলুন রহমাতুল্লাহি আলাইহি। উনি আল্লাহর ওলি ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন। সুবহানাল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি পাক ভারত উপমহাদেশের ফতোয়ায়ে আলমগীরি, জিনার নামকরণে ওই যুগের উলামায়ে কেরামরা হানাফি মাযহাবের ফতোয়ায়ে আলমগীর সংকলন করে তিনার নামে ওয়াকফ করে দিয়েছিলেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি এত বড় বাদশাহ, বর্তমান যে আমেরিকা, ব্রিটেন, গোটা পৃথিবীর যে রেভিনিউ ছিল, এর থেকে সেই যুগে ভারতবর্ষের রেভিনিউ, রাষ্ট্রীয় আয়, জিডিপি বেশি ছিল। ওই যুগের গোটা পৃথিবীর অর্থনৈতিক সুপার পাওয়ার ছিল ভারতবর্ষ। আর সেই যুগটা ছিল বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। পাক ভারত উপমহাদেশের দারুল উলুম দেওবন্দের 30 বছরের শাইখুল হাদিস হযরত আল্লামা সাইদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া বারাদাল্লাহু মাজদাহু, আল্লাহ ওনার কবরকে বেহেশতের নূর দ্বারা মুনাওয়ার মুসাইয়ান করে দেন। দুনিয়াতে চলে গেছে। ঢাকাতে আমরা একটা মাদ্রাসা করেছি উলুমুল হাদিসের উপরে। হযরতকে ওই মাদ্রাসার উদ্বোধন করার জন্য এনেছিলাম। 4 মাইল রাস্তা, রাস্তা খারাপ, 4 মাইল রাস্তা গাড়ি যায় না। ওই ক্যানেল দিয়ে পাশ দিয়ে হুজুর হেঁটে হেঁটে গিয়েছিলেন। আল্লামা সাইদ আহমদ পালনপুরি, যুগের শাহ ওলিউল্লাহ বলা হয় ওনাকে, জোরে কান সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ একখানা কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, গোটা পৃথিবীর আলেমদের এলেমের মহাখনি। এই কিতাবটা উনি ব্যাখ্যা করেছেন রহমাতুল্লাহিল ওয়াসিয়া। এটা আলেম ছাড়া, বড় বড় মুহাক্কিক আলেম ছাড়া আপনাদেরকে বেশি বুঝাইতে পারবো না। শুধু এতটুক বোঝেন, দেওবান মাদ্রাসার 30 বছরের শাইখুল হাদিস। সুবহানাল্লাহ হবে। উনি লিখছেন, উনি তিরমিজি তুহফাতুল আলমাই ফি শরহে তিরমিজি, তিরমিজির ব্যাখ্যার ভিতরে খিলাফা আলা মিনহাজিন নবুওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহির জীবন নিয়ে আসছেন। আল্লামা পালনপুরি, সাইদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহু লেখেন, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি গোটা পাক ভারত উপমহাদেশের বাদশাহ ছিলেন, কিন্তু উনি ওনার শেখ মুল্লা আহমদ জীবন রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের আমিঠি একটা শহর, এই আমিঠির জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ওনার উস্তাদ। সুবহানাল্লাহ। মুল্লা জীবনকে ছিলেন জানেন? যিনি 14 বছর বয়সে কোরআনের আহকামুল কোরআন আরবি ভাষায়, কোরআনের সব থেকে বড় বিধিবিধান নিয়ে তাফসিরাত আহমদিয়া আহকামুল কোরআন আরবি ভাষায় লিখেছিলেন মাত্র 16 বছর বয়সে।
গোটা পৃথিবীর আরব আজম, পৃথিবীর যত মুসলিম রাষ্ট্রে আলেমদের কাছে গিয়েছি, মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহির এই আল্লাহর কোরআনের ভিতরে 500 আয়াত আছে বিধিবিধান সম্পর্কে, আল্লাহর কি কি আদেশ, এই 500 আয়াত নিয়ে উনি আরবি ভাষায় কিতাব লিখেছেন আহকামুল কোরআন, যার আরেক নাম হলো তাফসিরাতে আহমদিয়া। মোল্লা আহমদ জীবন রহমতুল্লাহ আলাইহি আল্লামা পালনপুরি লিখছেন যে মোল্লা আহমদ জীবন রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য পাওয়ার জন্য এত বড় বাচ্চা হওয়ার পরেও বাচ্চা আলমগীর রহমতুল্লাহ আলাইহির দৈনন্দিন রুটিন ছিল আধা কেজি চাউল আর আধা কেজি ডাউল, এইটা উনি দিতেন। এই আধা কেজি চাউল আর আধা কেজি ডাউল রান্না করে এইটা দিয়ে উনার সংসারে এই খিচুড়ি খেয়ে 49 বছর তিনি রাজত্ব করেছে। আল্লাহ 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 আল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি উনার হাতের লেখা কোরআন দেওবন্দ মাদ্রাসায় আছে, টুপি সেলাই করে জিন্দেগি কাটাইতেন, টুপি সেলাই করে অবসর টাইমে টুপি সেলাই করতেন। বৃহস্পতিবার ওই টুপি বিক্রি করে যেটুক টাকা হইতো এটা দিয়ে জীবন যাপন করতেন। মৃত্যুর আগে খাদেম আব্দুল্লাহরা বলছে, আব্দুল্লাহ যাই নামাজ উঠা। আব্দুল্লাহ যাই নামাজ উঠাইছে, বলছে কি দেখা যায়? বলছে হযরত কিছু পয়সা। বলছে গোল আব্দুল্লাহ কয় টাকা? আব্দুল্লাহ গুনছে, গুনে দেখে 3 টাকা 9 পয়সা। বলছে আব্দুল্লাহ কাউরে বলিস না, আমি খাবে দেখেছি আমার হাবিব আমার মাহবুব নবী আমাকে ডাক দিয়ে বলছেন আগামী শুক্রবার তুমি আমার সঙ্গে ইফতারি করবে হাউজে কাউসারের পানি দিয়ে। আব্দুল্লাহ আবার যাওয়ার সময় হয়ে গেছে, কাউরে বলিস না আমি মারা গেলে এই জায়নামাজের নিচে আমার টুপি বিক্রি করা 3 টাকা 9 পয়সা, এই টুপির মালিক আমি। এই 3 টাকা 9 পয়সা দিয়ে আমার জানাজা দিবি, গোসল করাবি, কাফন পরাবি, এর বাইরে আমার আর কোনো সম্পদ নাই। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে আব্দুল্লাহ কেঁদে কেঁদে মানুষদেরকে জানাইলেন যে জায়নামাজ তোলো, এই দেখো আমাকে বলে গেছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির কাফন দাফন জানা যায় ওই 3 টাকা 9 পয়সাই খরচ হয়েছে। উস্তাদ কত বড় আলেম ছিলেন! মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি হজে গেছেন। হজে গেলে তো সেই যুগে বর্তমান যুগে গুগল হয়ে গেছে, এআই হয়ে গেছে, ভয়েস কমান্ড দিলে দুনিয়ার সমস্ত তথ্য আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। কিন্তু ওই যুগ ছিল না। কাবা শরীফের ভিতরে তিনি তোয়াফ করতেছেন। ফিকহে হানাফির বহুত বড় আলেম ছিলেন মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবুল বারাকাত আন-নাসাফি রহমতুল্লাহ একখানা কিতাব আছে আল মানার, যেটা উসুলে ফিকহের কিতাব। কাবা শরীফের তোয়াফ করতে করতে তোয়াফের পরে মাকাম ইব্রাহিমে বসেন, নিজের পকেট থেকে কাগজ আর কলম বের করেছেন, মুখস্থ এই 705 হিজরি ইমাম আবুল বারাকাত আন-নাসাফির জগৎ বিখ্যাত যেই কিতাব, এই কিতাবের নাম হলো শরহুল মানার। এই শরহুল মানারের ব্যাখ্যা মাকাম ইব্রাহিমে বসে এক জায়গায় বসে লিখে ফেলছে। আল্লাহ, এই কিতাবটার নাম হলো নূরুল আনওয়ার। এটা শরহুল মানারের ব্যাখ্যা, কিন্তু আল্লাহ এমন ভাবে কবুল করছেন এই মূল কিতাব আর কেউ পড়ে না। এই সরা, এই ব্যাখ্যা গোটা পৃথিবীর দ্বীনি মাদ্রাসার শিক্ষা সিলেবাস। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা বুঝি না, সব যদি আপনি হতে চান সব মানুষদের সান্নিধ্যে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে, পরহেজগারদের সঙ্গে উঠা বসা করতে হবে, নেককারদের সঙ্গে উঠা বসা করা লাগবে। পাক ভারত উপমহাদেশ নয়, সেই আফগানিস্তান হইতে গোটা পৃথিবীর 5 জন বাদশা ছিলেন নাম করা, তার ভিতরে একজন বাদশা ছিলেন 1000 বছর পূর্বে, যার নাম হলো হযরতে মাহমুদ সুলতান মাহমুদ গজনবী। নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী। আমরা এত পরিচয় জানি না। মেসিরে সবাই চেনে, রোনাল্ডোরে সবাই চেনে, এগুলারে সবাই চেনে। আমাদের পেটের বাচ্চা যেটা দুধ খায় ও চেনে, কারণ তাদের গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। মোহাব্বত নবীওয়ালার সঙ্গে না, মদিনাওয়ালার সঙ্গে না, ওই ইহুদি নাসারাদের সঙ্গে আমাদের হৃদয় জুড়ে গেছে। আল্লাহ এই ব্যাধি থেকে এই সমাজকে রক্ষা করুন, আমিন বলুন। আপনি দেখছেন গেঞ্জি না, তার আইডিওলজি, তার ব্রেন, তার মন মিজাজে
চলে গেছে ওই বিষয়টা, এটা আপনি বোঝেন নাই। আপনি তো সামান্য একটু বুঝছেন, কিন্তু যারা ইসলামী চিন্তাবিদ তারা বুঝছেন যে সমাজের অধপতন কোন পর্যায়ে চলে যাচ্ছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 5 মহাদেশের বাচ্চা ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, 5 মহাদেশের বাচ্চা। সুলতান মাহমুদ গজনবী আজ থেকে 1000 বছর পূর্বে এসেছিলেন। আফগানিস্তানের গজনি প্রদেশে ওনার পাওয়ার রয়েছে, আল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবী সোমনাথের সেই মন্দির যিনি 17 বার ইয়ে করে আল্লাহ তিনার হাতে বিজয় দান করেছেন, আল্লাহ বিজয় দান করছেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জামানায় এক আল্লাহওয়ালা ছিলেন, যার নাম ছিল আল্লামা আবুল হাসান আল খারকানি। খারকান একটা এলাকা, আল্লামা আবুল হাসান খারকানি। 352 হিজরিতে ওনার জন্ম, 352 হিজরিতে, 1448 হিজরি প্রথম জুমায় আমরা এসেছি। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তো যুদ্ধ বিগ্রহ রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সবসময় পড়ে থাকতেন। লোকজনকে খবর দিলেন যে একটু মেহেরবানি করে রাষ্ট্রীয় অতিথি পাঠাইলেন, ওফাদ একটা দল পাঠাইলেন যে শায়েখকে আবুল হাসান খারকানিকে আমার দরবারে একটু নিয়ে আসো। তো যখন ওনার পক্ষ থেকে এই ওফুদ, এই দল যখন গেলেন, তখন ওই যুগের আলেম কেমন ছিল, আমার মতো কাঠমুল্লা, খলিলুর রহমানের মতো কাঠমুল্লা, আমার তো 5 টাকা দিলে আমি জুতা চাপা শুরু করি। সুলতান মাহমুদ গজনবী আবুল হাসান খারকানিকে নেওয়ার জন্য লোক পাঠাইছেন। উনি জবাব দিছেন, সুলতান মাহমুদকে গিয়ে বলে, ওনার নাম মাহমুদ, বলছে সুলতান মাহমুদকে বলো তার যদি প্রয়োজন হয় সেজন্য আমার ঝুপড়ায় এসে এখানে এসে ইলম শিক্ষা করে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি মান, দ্য পাওয়ার অফ ইমান। 5 মহাদেশের বাচ্চা বলছে যদি তার প্রয়োজন হয় সেজন্য আমার কাছে আসে, আমার এই ভাঙ্গা ঝুপড়া খানকা ছেড়ে যাওয়ার মতো সময় আমার নাই, বাচ্চাকে জানাই দিও। তো ওই যুগের রাজা বাচ্চারাও ছিল তো ভালো, তো আল্লাহওয়ালা, তারা কথা রিসিভ করতে পারতেন। আমরা তো দুশ্মন মনে করবো, আমরা তো রিসিভ করতে পারবো না। এই যুগের রাজা বাচ্চা হলে ওই আলেমকে জেলে ঢুকাই দেবে, আমার কথা শুনলো না। কিন্তু সুলতান মাহমুদ গজনবী শোনার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লিখছেন আজাইবুল হিন্দ আর তারিখে ফেরেশতা, ভারতবর্ষ পাক ভারত উপমহাদেশের সব থেকে বড় প্রাচীন 2টি ঐতিহাসিক বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ, একটা হলো আজাইবুল হিন্দ আর একটা হলো তারিখে ফেরেশতা, মোহাম্মদ কাসেম ফেরেশতা লিখেছেন। উনি লেখেন সুলতান মাহমুদ গজনবী কাছে এসে যখন ওই দল এসে বললেন যে আল্লামা আবুল হাসান খারকানি এই কথা বলছেন, উনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। সুবহানাল্লাহ, কি বা হুজুর আমাকে এত বড় কথা বলছেন। ভয়ে সুলতান মাহমুদ গজনবী কাঁদতে লাগলেন আর বললেন এইখান থেকে আমি ফেরত যাব না, চলো আমাকে ভিখারির পোশাক পরাও। একজন ভিখারির পোশাক তিনি পরিধান করলেন আর বললেন কেউ আমার সঙ্গে যাবে না, আমি একজন ভিখারির পোশাক পরে আল্লাহর ওলি আবুল হাসান খারকানির দরবারে এখনই যাব। আল্লাহ আল্লাহ, রাজা ওই যুগে তো আর গুগল ছিল না, আল্লাহর কে কুদরত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ চিন্তা করলেন আল্লাহর ওলির ভাঙ্গা ঝুপড়া, আল্লাহর ওলির এই ভাঙ্গা খানকার ভিতরে আমি যদি শাহী পোশাক পরে যাই, উনি যদি মনে করেন আমার এই ভাঙ্গা পোশাক শাহী পোশাক পরে যদি যাই, তাহলে উনি যদি মনে কষ্ট পান, এই জন্য একজন ভিখারির ছিঁড়া পোশাক পরেছেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই পোশাক পরিধান করে আল্লাহ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। কিন্তু আগুনের মতো খবর কোনো না কোনোভাবে পৌঁছে গেছেন। যখন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, গিয়ে একজন বলছেন হযরত সুলতান মাহমুদ গজনবী আসতেছেন এবং ফকিরের বেশে, ফকিরের পোশাক পরিধান করে, ছিঁড়া কাপড় পরিধান করে আপনার কাছে আসতেছেন দোয়া নেওয়ার জন্য, আপনার কাছে আসতেছেন ইলম নেওয়ার জন্য। তখন আবুল হাসান খারকানি উনি বলছেন আমাকে একটু চুল চিরুনি করে দাও, আমাকে একটা পোশাক পরিধান করে দাও, আর তোমরা একটু ঝাড়ু লাগাও, আমার হুজুরেরা একটু ঝাড়ু লাগাও, একটু পরিষ্কার করো, যেহেতু 5 মহাদেশের বাচ্চা আসতেছেন। কিন্তু আল্লাহর কি কুদরত,
বাদশা সুলতান মাহমুদ গজনবী যখন ওনার হুজরার গেটে যখন ঝাড়ু লাগাচ্ছে, ওই ঝাড়ু লাগানো ধুলাবালুগুলা ঘর থেকে বের করে দরজা দিয়ে যখন বের করে দেবে, ওই টাইমে সুলতান মাহমুদ গজনবী গেটে দাঁড়ানো, আর সমস্ত ধুলাবালুগুলা সুলতান মাহমুদ গজনবীর দেহের উপরে পড়ল। সুলতান মাহমুদ গজনবী রাগ করে নাই, কিতাবের মধ্যে লেখে, আজাইবুল হিন্দ কিতাবের মধ্যে লেখে, তারিখে ফেরেশতা কিতাবের মধ্যে লেখে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই ধুলাবালুকে নিজের চেহারায় মলতে লাগলেন, আর নিজের বুকে মলতে লাগলেন, মাথার উপরে দিতে লাগলেন, আর বললেন, আল্লাহ আল্লাহ, তোমার যেই ওলি 5 মহাদেশের বাচ্চার যার কোনো দাম নাই তার কাছে, আল্লাহ আল্লাহ তোমার ওলি যেন আমার উপরে রাগান্বিত না হয়, আল্লাহ তোমার এই ওলির ঝাঁটার এই ধুলাবালুর ওসিলা করে আমাকে তুমি ক্ষমা করে দাও। সংক্ষিপ্ত কথা আমার প্রাণের ভাইজানেরা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সালাম দিছেন। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ বলছেন, বেটা, হে বৎস, বাচ্চা বলে নাই, সুলতান বলে নাই, এ বেটা বসো। সুলতান মাহমুদ গজনবী পাটি আর বিছানো হয় নাই, চাটাই বিছানো হয় নাই, মাটির উপরে বসে পড়ছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ যখন মাটির উপরে বসে পড়ছেন, আল্লামা আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি নিজের মাথার পাগড়িটা খুলে তিনার বিছানার আসনে বিছাই দিছে। জনৈক মুরিদ ডাক দিয়ে বলছেন, হুজুর, বাচ্চার কাছে আপনি গেলেন না, এত রাগ করলেন, বাচ্চা আসলে আপনি একটু দাঁড়াইলেনও না, এখন বাচ্চা এসে মাটির উপরে বসলো, এখন আপনি মাথার পাগড়ি খুলে বিছাই দিলেন জায়নামাজ বানিয়ে, কারণ কি? তখন আবুল হাসান খারকানি বললেন, এত সময় বাচ্চার দিলের ভিতরে তাকাব্বুর ছিল, অহংকার ছিল, বাচ্চা মনে করছে আমি 5 মহাদেশের বাচ্চা কি নাকি, এত সময় ছিল তার দিলের ভিতরে অহংকার, কিন্তু আমার কাছে যখন ছোট হয়ে এসেছে, আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দিয়েছেন, এই জন্য আমি আমার মাথার পাগড়ি খুলে তার জায়নামাজ বানিয়ে দিয়েছি। আল্লাহ 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 আল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী, লম্বা চওড়া কথা আজকে বলবো না, আজকে অন্যদিকে যাব। সুলতান মাহমুদ গজনবী মারা গেলেন 1000 বছর আগে। 1974 সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আমরা জানি 71-এ, অনেক ইতিহাস মানুষ জানে, গুগল করবেন। 1974 সালে আফগানিস্তানে একটা ভূমিকম্প, মারাত্মক ভূমিকম্প, পাহাড়ি এলাকা, যেই জায়গায় সুলতান মাহমুদ গজনবীর কবর ছিল, এই পাহাড়ি ভূমিকম্পে পাহাড়ের ভিতরে এই কবর ফেটে ভেঙে গেছে। ওই সময় আফগানিস্তানের বাদশা ছিল বাদশা জাহের শাহ সহ মন্ত্রী পরিষদ, বড় বড় উজির নাজিররা সুলতান মাহমুদ গজনবীর কবরটা দেখার জন্য গেলেন। দেখি কি অবস্থা, গিয়ে সবাই দেখে ডান হাতখানা সিনার উপরে রয়েছে, বাম হাতখানা রানের উপরে রয়েছে, কিবলার দিকে ফিরে ডান দিকে হয়ে ঘুমিয়ে আছেন। 1000 বছর আগে মারা গেছেন, আর 74 সালের ভূমিকম্পে কবর ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কাফনের উপরে একটা বালুর কণাও পড়ে নাই, কাফন থেকে মেশক কস্তুরীর খুশবু বের হচ্ছে। আল্লাহ, এই 1974 সালের ঘটনা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর নেককার বান্দা হয়, পরহেজগার হয়, তাদের পরকালের কোনো ভয় নাই। আপনি একজন সাধারণ মানুষ হয়েও আল্লাহওয়ালা হইতে পারেন, আপনি একজন বাচ্চা হয়েও আল্লাহওয়ালা হইতে পারেন, একজন ঝাড়ুদার হয়েও আল্লাহওয়ালা হইতে পারেন, একজন চাওয়ালা রিক্সাওয়ালা হয়েও আল্লাহওয়ালা হইতে পারেন, একজন আলেম হয়েও আল্লাহওয়ালা হইতে পারেন। আল্লাহর দরবারে যে ব্যক্তি আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার দিকে 1 বিঘা পরিমাণ আসে, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বান, যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আগায়, আল্লাহর রহমত তাকে তার দিকে 1 হাত পরিমাণ আগায়। আর যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আগায়, আল্লাহ পাক বলেন তাকাররাবতু ইলাইহি বান। বান বলা হয় 2 হাতের 2 এই কনিষ্ঠ আঙ্গুলের শেষ মাথা, অর্থাৎ হাত যত বড় দেখা যায়। ওমান তাকাররাবা ইলাইয়া জিরান, আর যে ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, তাকাররাবতু ইলাইহি বান, আল্লাহ তাআলা বলেন
আমার রহমত 2 হাত প্রশস্ত করে তার দিকে আগাই যায়। আর যেই ব্যক্তি আল্লাহর পথে হেঁটে যায়, আল্লাহর রাসূল বলেন ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আর যে ব্যক্তি আল্লাহর দিকে, রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর দয়ার দিকে হেঁটে যায়, আল্লাহর রহমত দৌড়ায় তার দিকে যায়। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় যায়। দুনিয়ায় কত চোর, কত ডাকাত, কত বড় বড় খারাপ মানুষ, আল্লাহ তাদেরকে ওলি বানায় দিয়েছেন। হাবিব আজমি দুনিয়ার সব থেকে বড় সুদখোর, আল্লাহ তাকে সব থেকে বড় ওলি বানায় 10 লাখ হাদিসের হাফেজ বানায় দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকাত ছিলেন কেউ, আল্লাহ তাকে ওলি বানায় দিয়েছেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার পায়ের গোড়ায় আল্লাহ তাআলা তার কবর করে দিয়েছেন। 40 বছর খানা কাবায় ইতিকাফ করেছেন, অথচ দুনিয়ার সব থেকে বড় ডাকাত ছিলেন। আল্লাহ কবুল করেন। আমরা জিন্দেগি যদি বনতে চাই, জিন্দেগি যদি বানাইতে চাই, আখিরাতের যদি প্রস্তুতি নিতে চাই, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে আসতে হবে, রাসূলুল্লাহর জীবনী পাঠ করতে হবে, আল্লাহর কোরআন পাঠ করতে হবে, জাহান্নামের বর্ণনা অনুধাবন করতে হবে, জান্নাতের বয়ান শুনতে হবে, জাহান্নামের কঠিন ভয়াবহতা চিনতে হবে। হায়াতের দুনিয়া 2 দিন ফির দিন, এই 5 দিন খাইলাম, 2 4 10 20 লাখ টাকার মালিক হইলাম, 10-20 ফ্যাক্টরির মালিক হইলাম। আর দুনিয়ার এই জীবন, এর নাম জীবন না, এর নাম জীবন না, এর নাম হায়াত না, এর নাম হায়াত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বললাম, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো এতটুকু, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো এতটুকু। যেমন মহাসাগরের ভিতরে কনিষ্ঠ আঙ্গুল দিলে কনিষ্ঠ আঙ্গুলের নিচে যতটুকু পানি ওঠে, আখিরাতের জীবন হলো এই মহাসাগর। আর গোটা পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত এই 1 বিন্দু পানি হলো দুনিয়ার হায়াত। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ মা ইয়াজালু আহাদুকুম ইসমাউ ফিল ইয়ামবি ফালয়ানজুর বিমাযা ইয়ারজু। রাসূল বলেছেন, আমি আল্লাহর কসম করে বললাম, আখিরাতের তুলনায় দুনিয়া কতটুক। এই দুনিয়ায় আমার আপনার আবার হায়াত কি? কওমে আদ, কওমে সামুদ কত বড় বড় হায়াত পেয়েছিল, 200 400 500 700 বছর পাহাড় অট্টালিকা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে অট্টালিকা বানাইছিল। আছে তাদের কোনো নাম দুনিয়ায়? কত বড় বড় মহারথী এসেছে। আমি তুরস্কে গিয়েছি, সুলতান ফাতেহ মোহাম্মদ, আল্লাহ পাক যার দ্বারা এই তুরস্ক আল্লাহ বিজয় করেছিলেন, আলিফ লাম মিম গলিবাতুর রুম, সব বাচ্চাদের লাইন দিয়ে কবর আছে এখানে। অবাক হয়ে যাবে না, ভগ্ন মাটি, কত রাজা বাদশা, কি আলিশান ছিল দুনিয়া। আজ কোথায় পড়ে আছেন? কিতাবের মধ্যে লিখছেন যে একবার 1 বুজুর্গ যাচ্ছেন হেঁটে, মাথার ভিতরে একটা পায়ের হাড্ডি, মরুভূমির ভিতরে একটা মাথার খুলি পায়ে বেঁধেছে। মরুভূমির ভিতরে আল্লাহ মাথার খুলির জবানে বেঁধেছে। মাথার খুলি ডাক দিয়ে বলছেন, হে পথিক, তুমি কি আমাকে চিনো? আমি ছিলাম এক সময় এই পৃথিবীর মহারাজা। আজ আমি কবরে, আমার মাথার সেই টুকরা মানুষের পায়ের ফুটবল হয়েছে। আল্লাহ মাঝে মধ্যে দেখা, দুনিয়া আসা যাওয়ার নাম, এখানে কারোর থাকার জায়গা না। যদি দুনিয়ায় থাকার জায়গা হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেন নাই, পৃথিবীর আর কারো থাকার। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা কদ মুহাম্মাদা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতেন, তার জন্য দুনিয়া আল্লাহ বানাইছেন, তাকে লক্ষ্য করে। তিনি যখন নাই, আর কারোর থাকার অবকাশ। আপনি অবাক হয়ে যাবেন। আমি কিতাব মাঝে মধ্যে দুর্লভ কিতাব পড়ে এমন এমন তথ্য পাই। এই পাক ভারত উপমহাদেশের সব থেকে বড় রাজত্ব ছিল 26 বছরের রাজত্ব সুলতান মুহাম্মদ বিন তুগলক রহমাতুল্লাহি আলাইহি। সবাই বলেন রহমাতুল্লাহি আলাইহি। আপনার কলিজা ফেটে যাবে। উনি কোরআনের হাফেজ ছিলেন, সিহা সিত্তার 6খানা হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
সিহাসিদ্দার 6খানা হাদিসের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। আমাদের ইসলামী পরিভাষায় কওমি মাদারিসগুলোর একখানা কিতাব আছে ফিকহে হানাফি, অনেক বড় কিতাব, যাকে ফিকহে হানাফির এনসাইক্লোপিডিয়া বলা হয়, হিদায়া কিতাব বলা হয়। 4 খণ্ডে, হিদায়া আউয়ালাইন, হিদায়া আখিরাইন। আল্লামা আলী বিন আবু বকর আল মুরগনানি এই কিতাব লিখেছিলেন গোটা জীবন সাধনা করে। এই কিতাব এত জটিল, যারা আমরা পড়াই, আমি তো 17-18 বছর পড়াইছি এই কিতাব। এই কিতাবের আরবি ইবারাত, আরবি সতর এত কঠিন, 1 পৃষ্ঠা আমাদের মতো যারা তীক্ষ্ণ জেহেনের অধিকারী, আমাদের মুখস্থ করার ক্ষমতা নাই। ইতিহাস পড়ে দেখলাম সুলতান মুহাম্মদ বিন তুগলক গোটা হিদায়া কিতাবের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ, এই হিদায়া কিতাব কোন কিতাব জানেন? আল্লাহ 511 হিজরিতে মাওয়ারাউন নাহার, সামারকান্দ, বুখারা, ইসলামের যে আলোকবর্তিকা, সেন্ট্রাল এশিয়া, যে জায়গায় এক কবরস্থানের ভিতরে 300 হাদিসের হাফেজ ঘুমিয়ে আছেন, আর সবার নাম হলো মুহাম্মদ, মুহাম্মদী কবরস্থান। আল্লাহ, এক কবরস্থানে তুরবাতুল মুহাম্মাদিন, এক কবরস্থানের ভিতরে 300 হাদিসের হাফেজ ঘুমিয়ে আছেন, কিন্তু তাদের সবার নাম মুহাম্মদ। আল্লাহ, কি আশিক রাসূল তারা ছিল, কি ঈমান, কি ঈমান তাদের ছিল। হযরতে সাহেব হিদায়া আলী বিন আবু বকর ইমামুল আইম্মা বুরহানুদ্দিন আলী বিন আবু বকর আল ফরগানি আল মুরগনানি, উনি এইখানে 511 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। বহুত বড় আলেম ছিলেন, ইমাম নাসাফির ছাত্র ছিলেন। উনি চিন্তা করলেন যে ফিকহে হানাফির উপরে একখানা কিতাব লেখার দরকার, তাই উনি 11 বছর চেষ্টা করে একখানা কিতাব লিখলেন। কিতাবটার নাম হলো বিদায়া। মনে থাকবে না, তারপরে মূল কথাটা মনে রাখবেন। এই কিতাব 11 বছর পরে লেখার পরে দেখলেন এই কিতাবটা এত সংক্ষিপ্ত হয়ে গেছে যে তার আত্মা বলল না। উনি বললেন না, এই কিতাব সংক্ষিপ্ত হয়ে গেছে, আর একখানা কিতাব লিখতে হবে। এই 11 বছর পরে উনি আর একখানা কিতাব লেখা শুরু করলেন। কিতাবটার নাম দিলেন উনি নিহায়া। 80 খণ্ডে লিখলেন এই কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? কয় খণ্ডে? 80 ভলিউম, 80 ভলিউম। যেই যুগে প্রিন্টিং প্রেসের জন্ম কল্পনাও হয় না, 80 ভলিউমে লিখলেন। এইবার ইমাম আলী বিন আবু বকর আল ফরগানানি রাহমাতুল্লাহ চিন্তা করলেন, এটা তো অনেক লম্বা হয়ে যায়, এত লম্বা কিতাব পড়ার মতো সময় তো মানুষের। তখন উনি ওইখান থেকে আবার সার নির্যাস বের করলেন, আবার নির্যাস, বিদায়া আর নিহায়া, 2 কিতাব থেকে নির্যাস বের করলেন। আর মুখতাসার আল কুদুরি, ইমাম মুহাম্মদের জামে সগীর, এই 4 কিতাব থেকে নির্যাস বের করে 13 বছর সাধনা করে, এই 13 বছরে 5 দিন ব্যতীত গোটা 13 বছর উনি রোজা করে কিতাব লিখলেন। এই কিতাবটার নাম হলো হিদায়া। এই গোটা হিদায়া কিতাবের হাফেজ ছিলেন বাদশাহ সুলতান মুহাম্মদ তুগলক রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ ওনার কবরকে বেহেশতের নূর দ্বারা মুনাওয়ার মুজায়্যান করে। এই হিদায়া কিতাবের ভিতরে যতগুলো আহাদিস এসেছে, আজকে ইথিওপিয়া ইসলামের অন্যতম একটি জায়গা, যেখানে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতৃভূমি, জন্মভূমি। আজকে দুনিয়ার আফ্রিকা মহাদেশের যারা গরিব, আমি দেখেছি কত গরিব, তারা একটু গোশত কিনে খাওয়ার মতো খাবার পায় না। এই ইথিওপিয়ায় হাদিস শাস্ত্রের একজন ইমাম জন্মগ্রহণ করেছিলেন, জামালউদ্দিন ইউসুফ বিন সাইয়াঈ, হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত ইমাম। এই হিদায়া কিতাবের উপরে উনি কিতাব লিখলেন, নাসবুর রায়া ফি তাখরিজ আহাদিস হিদায়া। হিদায়া কিতাবের প্রত্যেকটা মাসালা উনি হাদিস দিয়ে, প্রমাণ দিয়ে একখানা কিতাব লিখলেন। আল্লাহ, কিতাবের নাম দিলেন নাসবুর রায়া। এইবার ইমাম ইবনে হাজার আসকালানি, যিনি 25 বছর সাধনা করে বুখারী শরীফের ব্যাখ্যা লিখছেন। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ হবে? আল্লাহর এই দুনিয়ায় ইমামে বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনার এই বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছিলেন ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। 25 বছর
অক্লান্ত মহাসাধনা করে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হিদায়া কিতাবের উনি আবার তাখরিজ বের করলেন। বিনায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, হিদায়া কিতাবের প্রত্যেকটা হাদিস, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস, সেই প্রমাণ আবার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনিও আবার প্রমাণ করলেন। এই কিতাবের উপরে ইমাম কামাল ইবনুল হুমাম, পৃথিবীর জগৎ বিখ্যাত ফকিহ, উনি আরবি ব্যাখ্যা লিখলেন ফাতহুল কাদির। ফাতহুল কাদির আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, পাক ভারত উপমহাদেশের মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি একজন মাত্র ব্যক্তি ছিলেন যিনি গোটা ফাতহুল কাদিরের ইবারত সহ মুখস্থ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বিনায়া লিখছেন, কিফায়া লিখছেন, হিদায়া লিখছেন। এবার সুলতান মোহাম্মদ তুগলাক রহমাতুল্লাহি আলাইহি হায়াতে জিন্দেগির মধ্যে আছে আল্লাহ উনাকে এমন ক্ষণজন্মা মুসলিম মনসী আলেম হাফেজ আল্লাহওয়ালা নেককার বানাইছিলেন। উনার দাওয়ারে, উনার যুগে ইবনে বতুতা নাম শুনছেন? গোটা পৃথিবী যিনি রেহলা ইলমের জন্য ভ্রমণকে রেহলা বলা হয়। রেহলাতুল বুখারী ফি তলাবুল ইলমি, রেহলাতুল মুসলিম ফি তলাবুল ইলমি। আলেম উলামারা ইলমের জন্য যে আসফার সফর করে একে আরবি পরিভাষায় বলা হয় রেহলা। ইমাম ইবনে বতুতা বহুত বড় আলেম ছিলেন। মরক্কো দেশে ওনার, আফ্রিকা মহাদেশ, পশ্চিম আফ্রিকার তিউনিসিয়া, মরক্কো, মারাকাশ, আল মাগরিবি, এই মরক্কো ওনার বাড়ি ছিলেন। উনি 27 বছর গোটা পৃথিবী সফর করছেন। মুসলিম ঐতিহ্য বাংলাদেশে এসেছেন। এই সোনারগাঁ, ঢাকা সোনারগাঁয় শেখ তাওয়ামা, আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি, এইখানে ছিল ইলমে হাদিসের কেন্দ্র। বুখারা, সামারকান্দ, আফগান, গোটা পৃথিবী থেকে এইখানে এসে মানুষ ইলমে দ্বীন অর্জন করত। 10,000 মুহাদ্দিস ওনার ছাত্র ছিল। গোটা পৃথিবী থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য ওনার কাছে আসতেন। ইবনে বাতুতা তার বাংলাদেশ সফরের মধ্যে লিখছেন গোটা পৃথিবী সফর করছেন। ইবনে বাতুতা ওনার যুগে ভারতবর্ষে আসলেন। যখন সুলতান মোহাম্মদ তুগলাক দেখতে পাইলেন যে ইবনে বাতুতার মতো এত বড় আলেম এসেছেন, আজকে তো মৌলানাদের দাম নাই, আলেমদের দাম নাই। মনে করো হুজুর আসছে, 50 টাকা দিলেই যথেষ্ট। তো মিলাদের হুজুর তো 50 টাকা 100 টাকাতে হুজুরের দাম। এখন আমাদের ইমান যতটুক, হুজুরের দামও কি এতটুক। ইবনে বাতুতা আসছেন ভারতবর্ষে। সেই যুগে সুলতান মোহাম্মদ তুগলকের কাবুল থেকে হিমালয় পর্যন্ত, তামিলনাড়ু, সমস্ত ইতিহাসের ভিতরে আমি পড়েছি, ঢাকা, সোনারগাঁ, চট্টগ্রাম, বার্মা, উনার সমস্ত রাজত্বের ভিতরে ছিল সেই যুগে। উনি যখন আসছেন, উনি দেখেন ওই যুগে দিল্লি শহরে এমন কোন মহিলা নাই যে কোরআনের হাফেজা ছিল না। উনি লিখেছেন ওনার কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইবনে বাতুতা সুলতান মোহাম্মদ তুগলককে জিজ্ঞাসা করছেন, আপনি এত হাফেজে কোরআন কিভাবে বানাইলেন? আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান। আপনি তো এ লেভেল ও লেভেলে পড়াবেন, ক্যাপ্টেন বানাবেন, পাইলট বানাবেন, এমবিবিএস এফআরসিএস বানাবেন, এইগুলো আপনার দিলেন টাকা যা বানান, এগুলো দুনিয়ার জন্য প্রয়োজন। তবে তুরস্কে দেখেছি হাই স্কুল পাস হওয়ার আগে ছেলেদেরকে কোরআনের হাফেজ বানায় নাই। ইসলামের ভ্যাকসিন শুরুতেই ছেলের ভিতরে ঢুকাই দেয়। দেখেন না, মানুষ যখন বয়স ছোট থাকে আমাদের হাম, টিকা, পোলিও, যক্ষার ভ্যাকসিন দিয়ে দেয় না, যে বড় হলে এর জন্য এই সমস্ত রোগ ব্যাধিগুলা। সন্তানদেরকে ছোটবেলায় কোরআন তার সিনার ভিতরে কোরআনের ভ্যাকসিন যদি দিয়ে দেওয়া হয়, ও ডাক্তার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আল্লাহ আল্লাহ হবে, ডক্টর শহীদুল্লাহর মতো হবে, আল্লাহ আল্লাহ হবে, নেককার হবে। আর ওর পেটের ভিতরে তো প্রথমেই দুনিয়া ঢুকাইছেন, ইসলাম আল্লাহ আল্লাহ ঢুকান না। তো যখন সুলতান মোহাম্মদ তুগলককে ইবনে বাতুতা জিজ্ঞাসা করছেন, আপনি কিভাবে এত পৃথিবীর ইতিহাসে 3টা দেশের 3টা শহরের সমস্ত নারীরা কোরআনের হাফেজা ছিল। একটা হলো এই সুলতান মোহাম্মদ তুগলকের জামানায় দিল্লি এলাকার, আর একটা লিখছেন উজবেকিস্তানের মাওয়ারাউন নাহার সাহেবে হিদায়া ইমাম বুখারীরা যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এই এলাকার নারীরা কোরআনের হাফেজা ছিল। আর আরেকটা ছিল পশ্চিম আফ্রিকার সেই মরক্কোর ভিতরে, যখন
ইসলামে স্পেনে 700 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, ওই শহরের ভিতরে সমস্ত নারীরা কোরআনের হাফেজা ছিল। তো জিজ্ঞাসা করছে এত কোরআনের হাফেজা বানাইলেন কিভাবে? তখন সুলতান মোহাম্মদ তুগলক বলছেন, আমার তো আখেরাতে উপায় হবে কিনা জানি না, আমি প্রতিটা 40টা ফ্যামিলির জন্য একটা কোরআনের মাদ্রাসা কায়েম করছি। বাংলাদেশে 9 লক্ষ কোটি টাকার বাজেট হয়, 70 লক্ষ 60 লক্ষ কওমি আলেমদের জন্য 5 টাকাও বরাদ্দ নাই। দিয়েন না, আমাদের আপত্তি নাই, আমরা ওইটার জন্য টাকাও থাকি না। দিলে আপনাদের তকদির ভালো হবে, আপনাদের জিন্দেগি ভালো হবে, আখিরাতের জিন্দেগি ভালো হবে। কি বলেন ঠিক না? কত কিছুর পায়খানার জন্য প্রোগ্রাম আছে, রাস্তার টয়লেটের জন্য প্রোগ্রাম আছে, আর 60,000 70,000 মাদ্রাসা, 60-70 লক্ষ কওমি মাদ্রাসার জন্য রাষ্ট্রীয় কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেন বড়দেরকে বুঝদান করেন। তো সুলতান মোহাম্মদ তুগলক ইবনে বাতুতারে বললেন, আপনি যাইতে পারবেন না, আপনাকে আমি দিল্লির গভর্নর ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ইবনে বাতুতা 7 বছর দিল্লির গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 1341 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ তুগলকের পক্ষ থেকে চীন দেশের বাদশার প্রতিনিধি হয়ে যে প্রতিনিধি পাঠাইছিলেন, এই প্রতিনিধির আমির এবং রাষ্ট্রদূত করে এই দিল্লির বাদশাহ সুলতান মোহাম্মদ তুগলক ইবনে বাতুতাকে উনার খলিফা রিপ্রেজেন্টেটিভ করে উনাকে পাঠাইছিলেন চীন দেশে। উনি 8 বছর দিল্লির গভর্নর ছিলেন। আবার উনি এই সুলতান মোহাম্মদ তুগলক মারা যাওয়ার পরে উনি মরক্কোয় গিয়ে আবার মারা গেছেন। আল্লাহ উনার কবরকে বেহেশতের নূর দ্বারা মুনাব্বার করে দেব। তাহলে ইসলামের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে ইসলামের উপরে দরদ থাকবে। কি বলেন ঠিক না? আল্লাহ পাক যারা দুনিয়ার বড় আছে, আল্লাহ তাদেরকে কিছু আখিরাতে বুঝার মতো তৌফিক দান করুক। মাগারিসুল ফাওয়াহিশি মানাবিতুল আমালিল মাহজুরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হুজ্জাতুল ইসলাম লিখছেন, সমাজে সংসারে রাষ্ট্রে যত অপরাধ, যত অন্যায় অবিচার, সব কিছুর গুণা হলো মানুষের আত্মা নষ্ট হওয়ার জন্য, মানুষের কলব নষ্ট হওয়ার জন্য। আর এই কলব আত্মা সংশোধনের একমাত্র রাস্তা আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করা। আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহর উপরে জীবন যাপন করা। তাহলে সমাজ, সংসারের রাষ্ট্রে কি হবে? শান্তি আসবে। দুনিয়ার কোনো ব্যক্তির মতবাদ দিয়ে অতীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসে নাই। আর যখন এই চিন্তা চেতনা থাকবে, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা মদিনার বকরির চরক, বকরির রাখালি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, ওনারা 12 জন মিলে মদিনায় জুহাইনা গোত্রের বকরি চড়াইতেন। তো 2 দিন পরে খবর পাইলেন যে রাসূলুল্লাহ কুবাতে আসছেন। তো 12 জন মিলে গেলেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে কলমা পড়লেন। তো 12 জন, তো উনি খুব বকরির উপরে মহব্বত ছিল, ভেড়া বকরির উপরে খুব মহব্বত। এই রাখাল, এনার নাম উকবা বিন আমের। তো ওনাদেরকে বললো, রাসূলুল্লাহর কাছে গিয়ে তোমরা ইলম শেখো, তোমরা 11 জন যাও, 11 জনের বকরি আমি পাহারা দেব। কিন্তু সবাই গিয়ে ইলম শিখতে লাগলেন, উনি যাইতে পারলেন না। কয়েকদিন পরে চিন্তা করলেন, হায়রে, আমি যদি বকরির প্রেমে এভাবে পড়ে থাকি মরুভূমে, তাহলে তো আমার দুনিয়া আখেরাত সব শেষ। পরে উনি কুরবানি করে, উনি ত্যাগ স্বীকার করে রাসূলুল্লাহর কাছে গিয়ে পড়ে থাকলেন। থাকতে থাকতে আল্লাহ উনাকে এমন পর্যায়ে বানায় দিয়েছিলেন, উনি হয়েছিলেন সাহাবীদের মধ্যে ফকিহ সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার বাদশা হযরত ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন আর বলতেন, হে উকবা বিন আমের, তুমি তো সেই বকরির রাখাল, যেই বকরির রাখালকে কোরআনের বদলাকে তোমার তেলাওয়াতে ওমরের চোখে অশ্রু প্রবাহিত হয়। শুধু কি তাই, আল্লাহ উনাকে মুজাহিদ বানাইলেন, সেনাপতি বানাইলেন। ইসলামের যখন শাম বিজয় হলো, শাম বর্তমানের এই শাম না, ফিলিস্তিন, উর্দুন, জর্ডান, লেবানন সব কিছু মিলে সেই যুগের শাম। এই শাম বিজয় হলো আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে। তখন মদিনায় হযরত ওমরের জামানায় কে যাবে মদিনায় হযরত ওমরকে সংবাদ দিতে যে শাম বিজয় হয়েছে? যে কয়েকজনের ওসিলায় শাম বিজয় হয়েছিল, এর ভিতরে ছিল এই বকরির রাখাল উকবা বিন আমের। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, মদিনায় গিয়ে হযরত ওমরের কাছে তুমি পেগাম নিয়ে যাবে, কলিজা ফেটে যাবে। 8 রাত 7 দিন ঘোড়া দৌড়িয়ে, ঘোড়ার উপরে নামাজ পড়ে শাম দেশ থেকে মদিনায় এসে তিনি এই বিজয়ের সুসংবাদ দান করেছিলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এরপরে আল্লাহ পাক এই উকবা বিন আমের হয়েছিলেন মিশরের বাদশা।